নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি কাছে আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগের নবম শ্লোক। এই নবম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি স্থিরম অভ্যাস যোগেন তত মচ্ছিন্নাপুস্তপ ধনঞ্জয়। এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। এ কথা ভগবান বলছেন। তারপর যে ভগবানকে ব্যাখ্যা করেছেন, তারপর যে ভগবান বলছেন, এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে। প্রথমটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অপ্রাকৃতিক প্রেমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়েছেন, আর অপরটি যারা অপ্রাকৃতিক প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশও দেওয়া হয়েছে, যা অনুসরণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির স্তরে উন্নীত হওয়া যায়। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করারও পন্থা। অর্থাৎ ভক্তিযোগ তাহলে কি? ভক্তিযোগ হচ্ছে এই যে ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভব সংসারে বর্তমান ইন্দ্রিয় তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কুলুষিত হয়ে আছে। কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হয় এবং নির্মল স্তরে তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। এই জড়জগতে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি। এই যে জড়জগতে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি, আর সেই চাকরি বা সেই মালিকও আমাকে ভালোবাসে না। আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে পারিশ্রমিকও দেয়। সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনে নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হতে হবে। আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে সেই প্রেম ও ভক্তির স্তর লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বর্তমানে ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা সেই প্রেম ও ভক্তির স্তর লাভ করতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এত সুন্দরভাবে বলছেন। তারপর ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সকলের হৃদয় এই যে ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেই ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়। কিন্তু এই যে জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কুলুষিত হয়ে পড়েছে। এখন এই যে জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ প্রেমকে পুনর্জীবিত করতে হবে। সেটি সর্বাঙ্গীন পন্থা।
ভক্তি যোগ অনুশীলন করতে হলে দক্ষ সৎ গুরুর তত্ত্বাবধানে কতগুলি বিধি নিয়ম পালন করা কর্তব্য। অর্থাৎ ভক্তি যোগ অনুশীলন করতে হলে এই যে দক্ষ সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলো বিধি নিয়ম পালন করা কিন্তু আমাদের কর্তব্য। খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করা, মন্দিরে গিয়ে আরতি করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা, ভোগ রন্ধন করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ ইত্যাদি করা, নানান রকম বিধি নিয়ম অনুশীলন করতে হয়। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবদ গীতা ও শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউই প্রেম ও ভক্তির স্তরে উন্নীত হতে পারে এবং তখন অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে এই ভক্তি যোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়। শ্রোতা বন্ধুরা, তাহলে এইভাবে ভগবত প্রেম লাভ করা কিভাবে যায় ভগবান তা কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভক্তি যোগের 9ম শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। এই পরবর্তী শ্লোক 10ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 12শ অধ্যায় ভক্তি যোগের 10ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অভ্যাসে অশ্ব পোষ্য মর্ধ অপি মৎস্য কর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম বাপস্যে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন, এর অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান বলছেন এমনকি যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করিও তুমি সিদ্ধি লাভ করবে। এই কথা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিক ভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবত গীতার 11 অধ্যায়ের 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত এই যে প্রচারে সকলেই সমান বা সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তাদের সাহায্যের প্রয়োজনও আছে। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়ম পালন করতে না পারেন, তিনি অন্তত এই ধরনের কাজেও সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টায় জমি, অর্থ, সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়।
ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তার প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলোই প্রয়োজন আছে। শুধু পার্থক্য এই যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হলে তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদিও কারোর যথেষ্ট টাকা থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রসারে বা প্রচারের জন্য মন্দির অথবা অফিস নির্মাণে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি বা প্রকাশনারও সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানান রকম কর্ম করবার সুযোগ রয়েছে, কিন্তু সেই কর্মগুলি করার জন্য আগ্রহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারে, তাহলে তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে দান করতে পারে। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বলছেন যে কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে সেবা করা। এর ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেম বা উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে সে ব্যক্তি কিন্তু নিজের জীবনে পূর্ণতা লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ১২শ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগের ১০ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১১শ শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ১১শ শ্লোকে কি বলছেন? ১১শ শ্লোকে বলছেন অথৈদস্য প্রস্যতোপি কর্তুম মদোজ্যোগাম আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যথাযুবান। অনুবাদে বলছেন, আর যদি তা করতে অক্ষম হও তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করি সংচিত চিত্তে কর্মফল ত্যাগ করো। এ কথা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবানও বলছেন কি, এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও অন্য কোনো প্রতিবন্ধকতার ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজ সহায়তা করতে অসমর্থ। প্রত্যক্ষভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে হয়তো তার পরিবারের কাছ থেকে আপত্তি আসতে পারে বা নানান রকমের অসুবিধা দেখাও দিতে পারে।
যারা এই রকমের সমস্যা থাকে, অর্থাৎ যারা এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। অর্থাৎ যদি সংসারের থেকে যদি কোনো ব্যক্তির এই যে ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনাবৃত প্রচারে যদি বাধা আসে, তাহলে ভগবান বলছেন তার যে অর্জিত ফল, তাহলে তিনি কিছু অর্জিত সম্পদও তিনি দান করতে পারেন, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে অর্পণও করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের বিধানও দেওয়া হয়েছে। সেখানে নানান রকমের যজ্ঞ বিধিরও বর্ণনা করা হয়েছে এবং বিশেষ পূর্ণ কর্ম অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যাতে পূর্ববর্তী বা পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এভাবেই ধীরে ধীরে দিব্য জ্ঞান ও লাভের স্তরে উন্নীত হওয়া যায়। এমনকি দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকে। এভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্ম বা তাদের কর্মের ফলও দান করে থাকেন। এই পন্থাকে এখানে অনুমোদন করা হয়েছে। এই যে পন্থাকে এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হয়ে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনাময় এই যে অমৃত উপলব্ধি করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার ওপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তই নির্মল করতে পারে। কিন্তু এই যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা অবলম্বন করা যেতে পারে। সেই সূত্রে সমাজ সেবা কিংবা সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ইত্যাদি পন্থা গ্রহণ করা যায়। এভাবেই ভগবান বলছেন যে যাতে এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে কোনো এক সময় শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ গীতার বলা হয়েছে যে যত প্রবৃত্তি বৃথা নাম, কেউ যদি শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি না করে যদি পরম কারণের উদ্দেশ্যের জন্য কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অপূর্ণ স্বরূপ ত্যাগের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ। শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীকৃষ্ণ যে পরম কারণের পরম কারণ, এ কথা কিন্তু জানতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 11 শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন পরবর্তী শ্লোক অর্থাৎ 12 শ্লোকে ভগবান কি বলছেন। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন শ্রেয় হে জ্ঞানম ভাষ্য সাচ জ্ঞান ধানং বৃষিষ্যতে ধানাত কর্ম ফল ত্যাগস্তা গচ্ছন্তির নন্তরম। এই যে দ্বাদশ শ্লোকে ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান বলছেন তুমি যদি কোনো প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানেরও অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্যই ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ও ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তাৎপর্যে ভগবান বলছেন যে পূর্ববর্তী শ্লোকগুলিতে এটি উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের হয়। ভক্তি কয় রকমের হয়? দুই রকমের হয়। বৈধি ভক্তির পন্থা এবং পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি জনিত প্রেম ও ভক্তির পন্থা। যারা কৃষ্ণ ভাবনাময় আদর্শ অনুসরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়। কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের যথার্থ স্তর সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে তারা ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। কতগুলি পন্থা আছে যা অনুসরণ বা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয় এবং সেই সকল বা সেই প্রকারের ধ্যানের পন্থা প্রয়োজন হয়। তখনও যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন, যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন, তাহলে এই যে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ও ধর্ম অনুশীলন করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায় বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্য কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপর্পিত হবার দুটি পন্থা আছে। একটি পন্থা ক্রমিক ও উন্নীত সাধন এবং অপরটি প্রত্যক্ষ বা সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ ও প্রত্যক্ষ পন্থা এবং অপরটি কর্মফল ত্যাগেরও পন্থা। এভাবে কর্মফল ও ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়। তার ফলে ধ্যানের স্তরে, তারা পরমাত্মা উপলব্ধির স্তরে এবং সবশেষে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির স্তরে কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা প্রত্যক্ষ পন্থা অবলম্বন করতে পারেন। প্রত্যক্ষ পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই ক্রমিক উন্নতির পন্থাটিও মঙ্গলজনক। তবে এখানে বুঝতে হবে যে পরোক্ষ পন্থাটি অর্জুনের জন্য অনুমোদিত হয়নি, কারণ তিনি ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ও ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন।
যারা সেই স্তরে অধিষ্ঠিত নন তাদের জন্যই কেবল এখানে বৈরাগ্য, ধ্যান, জ্ঞান, ব্রহ্মোপলব্ধি, পরমাত্মা উপলব্ধির আদি মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভগবদ গীতার প্রত্যক্ষ পন্থার ওপর জোরও দেওয়া হয়েছে। প্রত্যেকেই প্রত্যক্ষ পন্থা অবলম্বন পূর্বক পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করার উপদেশ দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বাদশ শ্লোক। এর পরবর্তী শ্লোকে ভগবান অর্থাৎ ত্রয়োদশ ও চতুর্দশ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের ত্রয়োদশ ও চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন অষ্টার্থা সর্বভূতানাং মৈত্রী করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখম সুখং ক্রমে সন্তোষ সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মৌর্যপ্রীত মনু বুদ্ধির মধ্য ভক্ত স্বামী প্রিয়। প্রিয়তা বন্ধুরা, ভগবান বলছেন অনুবাদে যিনি সমস্ত জীবের প্রতি দৃশ্য শূন্য বন্ধু ভাবাপ্রাণ কৃপালু এবং মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখ ও দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল সর্বদা সন্তুষ্টি সর্বদা ভক্তি যোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এই কথা ভগবান বলছেন। এরপর ভগবান বলছেন তাৎপর্য কি বলছেন। তাৎপর্য ভগবান বলছেন পুনরায় শুদ্ধ ভক্তির উল্লেখ করার পর এই শ্লোক দুটিতে ভগবান শুদ্ধ ভক্তির এই যে অপ্রাকৃতিক গুণাবলীর বর্ণনা করেছেন। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না। তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণও নন, এমনকি তিনি তার শত্রুর প্রতি শত্রুতা করেন না। তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করেন বা করেছে, তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে তত্ত্বেই অনুকম্পাং সুসমীক্ষণ ভুঞ্জান এবাক্তকৃতম বিপাকম। ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন বা অসুবিধার সম্মুখীন হন, তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানের কৃপা। তিনি মনে করেন যে আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার সুখ বা আমার দুঃখের বোঝা আর বেশি হওয়া উচিত ছিল। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব করা যেতে গেছে বা হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি। তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত,
নীরব ও সহনশীল। ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, এমনকি তার শত্রুরও প্রতিও। নির্মম বলতে হবে, নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ ও যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না, কারণ তিনি ভালোভাবে এটা জানেন যে তিনি জড় দেহ নন। তিনি তার এই যে জড় দেহটি তার স্বরূপের বলে মোটেও মনে করেন না। তাই তিনি সর্বতোভাবে অহংকার মুক্ত এবং সুখ ও দুঃখ উভয় অবস্থাতে সমভাবাপন্ন। তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। অত্যাধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না। তিনি সর্বদাই উৎফুল্ল। তিনি যথার্থ যোগী, কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করার জন্য স্থির সংকল্প, এবং তার এই যে ইন্দ্রিয়কুলে সংযত হবার ফলে তিনি দৃঢ় সংকল্পযুক্ত। তিনি কখনোই কুবুরদের বা কর্তৃকের দ্বারা প্রভাবিত হন না, কারণ ভগবত ভক্তির প্রতি তার এই যে দৃঢ় নিষ্ঠা থেকে কেউ তাকে বিচলিত করতে পারে না। তিনি সর্বতোভাবে সচেতন যে শ্রীকৃষ্ণ শাশ্বত চিরন্তন ভগবান, তাই কেউ তাকে বিচলিত করতে পারে না। তাই এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের সেই চরণে নিজের মন ও বুদ্ধি সর্বতোভাবে অর্পণ করতে পারেন। এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবত ভক্তি বা ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হন। অধিকস্ত ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয়, কেননা তার পূর্ণ কৃষ্ণ ভাবনাময় সমস্ত কার্যকলাপের জন্য ভগবান সর্বদাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। এই কথা বলছেন ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 15 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 12 অধ্যায় ভক্তিযোগের 15 নং শ্লোকে কি বলছেন? 15 নং শ্লোকে ভগবান বলছেন যে যস্মান্ন দ্বিজতে লোকন্য দ্বিজতে যম হর্ষাম হর্ষ ভয়োন্নোদ্বেগী মুক্ত যশ চ মে প্রিয়। অর্থাৎ অনুপাতে এখানে ভগবান বলছেন যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, এবং সেই সকল উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। এই কথা ভগবান বলছেন। এরপর তাৎপর্য ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন ভক্তের আরো কয়েকটি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই ধরনের ভক্ত কখনোই কারোর দুঃখ উৎকণ্ঠা ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপা পরায়ণ, তাই তিনি কখনো
এমন কোনো কাজ করেন না যার ফলে কারোর উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উদ্বেগ দিতে চায় তাতে তিনি বিচলিত হন না। ভগবানের কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন এবং বিচলিত থাকেন এবং শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত থাকেন, তাই এই যে জড় জগতের কোনো অবস্থায় তাকে বিচলিত করতে পারে না। বৈষয়িক কারণে বা বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনার অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু অন্যের ইন্দ্রিয় সুখ ভোগের সামগ্রী দেখলে এবং তা যদি কোনো কাছে না থাকে বা তা যদি কাছে না থাকে তখন সে খুব বিমর্ষ ও পরশ্রী কাতর হয়ে পড়ে। যখন সে দেখে শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে তখন সে খুব ভীত সন্তুষ্ট হয়ে পড়ে এবং তার জীবনে ব্যর্থতা নেমে এলে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু কৃষ্ণ ভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রবে অবিচলিত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে একজন সাধারণ মানুষ তথা একজন কৃষ্ণ ভক্তের মধ্যে তফাৎ কি? একজন সাধারণ ব্যক্তি যে কোনো বিষয় ভয় সন্তুষ্ট হয়ে বিচলিত হয়ে পড়ে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত কখনোই নিজের জীবনে ভয় উদ্গ্রীব বা ভয় কখনোই পান না। তিনি সকল রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সমর্থ। তাই কৃষ্ণ ভক্তি অর্থাৎ ভগবান, তাই এই সকল কৃষ্ণ ভক্তদের অত্যন্ত ভালোবাসে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই সমাপ্ত করেছে 15 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় ভক্তি যোগের 16 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী মদ ভক্ত সমে প্রিয়। অনুবাদে বলছেন, যিনি নিরপেক্ষ শুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী আমার প্রিয় ভক্ত। এই কথাটি ভগবান বলছেন। তাহলে ভগবানের প্রিয় ভক্ত কে? ভগবানের প্রিয় ভক্ত তারাই যিনি নিরপেক্ষ শুচি ও দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী। তিনি আমার কিন্তু অত্যন্ত প্রিয়, এটা ভগবান বলছেন। ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান বলছেন যে ভক্তকে অর্থ দান করা যেতে পারে, কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয়। ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে, তাতে যেন তিনি উদ্বেলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবে দিনে অন্তত 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবতই অন্তরে ও বাইরে শুচি সম্পন্ন
শুদ্ধ ভগবান বলেছেন শুদ্ধ ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক ও শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় প্রত্যয়যুক্ত। ভক্ত কখনোই কোনো বিশেষ, ভগবান বলছেন যে ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষে অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হবার জন্য কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র। তাই কখনো যদি দেহের কোনো রকম যতনা হয় তাতে তিনি অবচলিত থাকেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না। উদাহরণস্বরূপে বলা যায় যে একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না। যদি তা তার ভগবত ভক্তির উন্নতির সহায়ক না হয়, তিনি ভগবানের জন্য মন্দির তৈরিও করতে পারেন না এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন না। কিন্তু তিনি তার এই যে আত্মীয় স্বজনদের জন্য একটি বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের তা ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা প্রতিটি মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনালাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।